নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকে রান্না করছি সরু চুকলি। আমাদের ভাষায় বলা হয়, তোমাদের ভাষায় কি বলা হয় এই পিঠটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শুরু করা যাক ভিডিওটা। আর তার জন্য আমি হচ্ছে কি বেগুনের বোটা নিয়ে নিয়েছি, ওদিকে আতপ চাল নিয়েছি। ওটাকে হচ্ছে কি কিছুক্ষণ আগের দিন রাত্রে আতপ চালকে ভিজিয়ে ওটাকে কিছুটা পরিমাণ জলে ভিজিয়ে দিয়েছিলাম। জলটা ঝারিয়ে তারপরে চালটাকে আমি শুকিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছিলাম শুকনো। ওই চালটাকে দিলে পেস্ট হয়ে যাবে, একদম ভালো করে শুকনো হয়ে যাবে। এবার শুকনো চালটাকে পেস্ট করে নেওয়ার পরে আর ওর মধ্যে গরম জল দিয়েছিলাম, দিয়ে ওই ব্যাটারটাকে রেডি করে নিয়ে লবণ দিচ্ছিলাম। এর মধ্যে তোমরা যদি একটা ডাল দেয় বিউলির ডাল বলে কেউ তো চাইলে দিতে পারো। আমি এখানে ময়দা আর আতপ চালে করেছিলাম। আর এই প্রথমে হচ্ছে ব্যাটারটাকে গুলে দিয়েছিলাম লবণ আর গরম জল দিয়ে আতপ চাল। তারপরে হচ্ছে ওকে ওতে পরিমাণ মতন ময়দা দিয়ে দিচ্ছিলাম, দিয়ে নরম হবে, খুব সুন্দর খেতে ভালো হবে। আর তারপরে ওইটা দিয়ে গুলছিলাম, ময়দাটা একটু ডেলা পাখি যাচ্ছিলো, ওই জন্য তারপরে আবার হাত দিয়ে গুলে নিচ্ছিলাম ব্যাটারটাকে। তারপরে ভালো করে হচ্ছে কি ব্যাটারটাকে গুলে নিতে হবে, না হলে হচ্ছে গিয়ে ডেলা পাকি যাবে পিঠেটা করার সময়। ওই জন্য ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। মিক্সড করে নেওয়া হয়ে যেত, তারপরে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিলে ভালো হয় ব্যাটারটা। তারপরে এদিকে কড়াই নিয়ে নিয়েছি, কড়াই বলতে প্যান নিয়ে নিয়েছি একটা। আর তারপরে ওর মধ্যে হচ্ছে গিয়ে অনেকে খোলার যে বোঁটার দাগটা হয় ওটা থেঁতো করে অনেকে তেলটা দেয়। আমি হচ্ছে গিয়ে বেগুন ছিল বাড়িতে, তাই জন্য বেগুনের বোঁটাটাকে কেটে নিয়েছিলাম, নিয়ে সর্ষে তেল নিয়েছিলাম। তেলের মধ্যে জল দেওয়া যাবে না, সর্ষের তেল নিয়ে ওই প্যানটা ভালো গরম হয়ে গেলে ওর মধ্যে বেগুনের বোঁটার সাহায্যে তেলটাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে ওই ব্যাটারটা যে রেডি করেছিলাম ওটা দিয়ে ঢাকা দিয়ে দিলেও হয়ে যাবে। আর এমনি হচ্ছে কি গরম ছিল, অল্প পরিমাণে দিয়ে দেখছিলাম যে ঠিক হচ্ছে কি না, তাই জন্য অল্প পরিমাণ দিয়ে দেখলাম ঠিক হচ্ছে। তারপরে এবার আবারও বোঁটা নিয়ে আবারও তেলটাকে লাগিয়ে নেব প্যানের মধ্যে। তারপরে তেলটা দিয়ে এবার হচ্ছে কি ওই চালের যে ব্যাটারটা করেছিলাম ওই ব্যাটারটাকে এবার দিয়ে দেবো। দিয়ে কড়াই বলছি, ওই কড়াই আর প্যান, ওই প্যানটাকে হচ্ছে কি আমি হচ্ছে কি ঘুরিয়ে নেব, নিয়ে আর ঢাকনা দিয়ে দেবো। দিলে কিছুক্ষণ রেখে দিলে তৈরি হয়ে যাবে পিঠেটা। আর তারপরে খুন্তির সাহায্যে এবার ভাঁজ করে নিলে হয়ে যাবে। এই যে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর পিঠেটা হয়ে গেছে বুঝবে কী করে, এই চারদিক থেকে ছেড়ে উঠে আসবে। আর এই পিঠেটা করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ প্যানটাকে ভালোভাবে গরম হতে হবে। আর তারপরে ওই তেলের মধ্যে জল দেওয়া যাবে না, তেলটা ভালো একদম সর্ষের তেল দিতে হবে, দিয়ে প্যানটাকে ঘুরিয়ে নিতে হবে, তেলের কোনো কাঁচা গন্ধ থাকে না। এই যে ভালোভাবে উঠে এলো, এরকমভাবে প্রত্যেকটা পিঠে আমি করে নিচ্ছিলাম। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে প্রত্যেকে।